এরা মনে করে যে আল্লাহ তাআলা স্রষ্টা এবং সৃষ্টি একই রকমের। এরা তখন ফালসাফা দর্শনে ঢুকে গেছে। এর নাম হচ্ছে হাকিকত, তারা বলা হয়। এরা তো হাকিকত যখন বলে, যে ব্যক্তি বলে হাকিকত কি, হাকিকত বলতে তারা এটাই বোঝায় নারী পুরুষ পার্থক্য নেই, গরু ছাগল পার্থক্য নেই, হাঁস মোরগ পার্থক্য নেই, হ্যাঁ, আরও কি বোন ভাই পার্থক্য নেই, নাউজুবিল্লাহ, মা ছেলে পার্থক্য নেই, সব একই জিনিস এবং সব স্রষ্টাময়, নাউজুবিল্লাহ। এরাই হচ্ছে এই ওয়াহদাতুল উজুদের কায়েল বা সর্বেশ্বরবাদীদের, তারা হচ্ছে এই প্রবক্তা। এরা এই জায়গায় পৌঁছে গেলে তাদেরকে বলা হাকিকতে পৌঁছে গেছে তিনি। এরপরে দেখবেন যে তারা আবার ইবাদত করতেছে না। কে ইবাদত কেন করবো? আমি তো সেই, আমি কার ইবাদত করব? এই জন্য তারা বড় বড় কবিতা রচনা করে এর উপরে, এরপরে কবিতা রচনা করে। এদের মধ্যে বিখ্যাত হচ্ছে ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি, এদের নিজে বিভিন্ন রকম নাম করে। আফিফ বলে, এর শাইখুল ইসলাম বলতে ফাজিরা তিলমিসানি। যে অনুরূপভাবে এই জাতীয় লোকেরা এর সবগুলি হচ্ছে পদভ্রষ্ট। এদের আরেকটি আকীদা হচ্ছে হুলুল, আল্লাহ নেমে এসে কারোর ভিতরে প্রবেশ করে, এরা তারা বিশ্বাস করে। এরা যারা এই হাল্লাজকে প্রশংসা করে তারা সবাই আকীদা বিশ্বাস করে। অর্থাৎ আল্লাহ কখনো কখনো সৃষ্টির ভিতরে এসে ঢুকে যায়, কোনো কোনো ব্যক্তির ভিতরে ঢুকে তার কাজ করে দিয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জাতীয় বিশ্বাস তারা হুলুল, যত হাল্লাজের যত প্রশংসাকারী সবাই আকীদা বিশ্বাস করে। হয় জানে না, নয় জেনে শুনে বিশ্বাস করে, দুইটা একটা হবে। হয়তো হাল্লাজ এই আকীদা পোষণ করতো, হাল্লাজ মনে করতো যে স্রষ্টা এসে তার ভিতরে ঢুকেছে, নাউজুবিল্লাহ। আরেকটি গোষ্ঠী তাদের আছে যে তারা বলে যে না, আমরা আসলে ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী না, ওয়াহদাতুল শুহুদে বিশ্বাসী। শুহুদটা কি? সেটা হচ্ছে ফানা ফিল্লাহ, আমি আলাদা ছিলাম কিন্তু আমি স্রষ্টাতে ফানা হয়ে গেছি, স্রষ্টাতে আমি ওয়াহদাতুল, আবার এটাকে নাম দিছে যে ফানা ফিল্লাহ, হ্যাঁ। আবার এটাকে তারা বাড়তি নাম দিছে বাকা বিল্লাহ, অর্থাৎ এটা হচ্ছে এখন ওয়াহদাতুল শুহুদ, মানে এখন আমি জগৎ দেখতেছি। আগে দেখতে অন্ধ ছিলাম, যখন তার ভিতরে ঢুকছি, নাউজুবিল্লাহ, এখন আমি সব দেখতে পাচ্ছি। এই জাতীয় বিশ্বাস তাদের রয়েছে। এই বিশ্বাসে বড় বড় সুফিরাই বিশ্বাস করে, এবং আশ্চর্য হবেন, আমি যার কথা একটু আগে বলেছিলাম, তারা তাদের বইতে লিখেছে যে সুফিবাদীরা তাদের ক্ষমতা অনেক বেশি, যে সুফি ফিরেরা তারা মরে গেলেও তাদের ক্ষমতা বেড়ে যায়। ওই আর্টিকেলের মধ্যে লেখা আছে, এই ইনকিলাবের আর্টিকেলের মধ্যে তারা এটা দিয়ে মানুষকে খেপিয়ে তুলতেছে যে অলি আল্লাহদের বিরুদ্ধে চলে যাবে মানুষ, অর্থাৎ শিরকির বিরুদ্ধে কেন যাবে, তার কষ্ট আর যেন দেখার কেউ নেই, তার কষ্ট মরে যাচ্ছে, সে যে শিরকে আকণ্ঠ নিমজ্জিত, এটা তাকে কে বুঝাবে? এটা যে ব্যক্তি মনে করবে কবরওয়ালা কোনো উপকার করতে পারে, সে ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নেই। তারা মিথ্যাচার করার জন্য বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা সহিহ আকীদা ও মানহাজে বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মনে করি তিনি মাটি হয়ে গেছেন, এই কথা আমরা কোনোদিন বলেছি? মিথ্যা কথা আমরা কোনোদিনই বলি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শরীর মাটি খাবে না, রসুল বলে দিয়েছেন, কারণ নবীদের শরীরকে মাটি খায় না। কিন্তু তাই বলে রসুলের কাছে চাওয়া জায়েজ না, এটা আমরা বলি, হ্যাঁ, এটা সত্য। কিন্তু তারা কি করে মানুষকে আগুন লাগিয়ে দেওয়ার জন্য মিথ্যা অনেকগুলো কথা এনে লাগিয়ে দেবে এটার সাথে, এইগুলো হচ্ছে তাদের মিথ্যাচার। তারা কি করে শিরিক এবং বেদাতকে একসাথ করে ফেলে, কখনো কখনো মিথ্যাচার করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতের বিরুদ্ধে তারা মিথ্যাচার করতে সোচ্চার থাকে। মিথ্যাচার না করলে তাদের কোনো ঘুমই হয় না, কারণ তারা জানে যে হক কথা বললে কোরআন সুন্নাহর সাথে মিশে যাবে, মিথ্যাচার করে আগুন লাগাতে হবে। এই মিথ্যাচার করেই তো কোপ দিতে আসছে একজন, দেখেন আপনারা, যে একজন ইমামকে কোপ দিয়েছে, কারণ কি? মিথ্যাচার করতে গেছে, যে ইমাম সাহেব এটা বলেছে, ইমাম সাহেব এটা বলে নাই, তারপরে বলাচ্ছে এবং নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করিয়েছে যে কোরআনে মিলাদের কথা আছে, কোরআনের কোথায় মিলাদের কথা আছে, এত বড় ডাহা মিথ্যা কথা, সে কোরআনে মিলাদের কথা আবিষ্কার করেছে, অর্থাৎ তার মন মতো ব্যাখ্যা তৈরি করেছে। অথচ এই কথাটি আগেকার যারা জ্ঞান ভিত্তিক মানুষ ছিল, সুফি হইলেও একটু জ্ঞান আছিল, সেও বলেছে যে এইটা কোরআনে হাদিসে না থাকলেও এইটা গ্রহণ করা যাবে, কারণ ভালো মনে করতেছে এই জন্য। কিন্তু তারা কোরআন হাদিস বলে নাই। কিন্তু যারা বিভ্রান্ত, তারা অনেক কিছুতে দলিল হিসেবে দেখে, ইয়াকুদি আলাল মারই ফি আইয়ামে মেহনাতিহি ফায়ারা হাসানান মা লাইসা বিল হাসানি, মানুষ যখন বিপদে পড়ে তখন ভালো জিনিস খারাপ জিনিসকেও ভালো দেখতে শুরু করে দেয়। অর্থাৎ যারা এই জন্য তারা এই মিলাদকে তখন মনে করছে কোরআন সুন্নাতে আছে, বানাইয়ে এখন কোরআন সুন্নাতে খুঁজতেছে। মিলাদ পড়া, দুরুদ পড়া এক জিনিস নয়। সে যে আয়াতে দলিল দিয়েছে, আয়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেশ করা, সালাত ও সালাম পেশ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করা তো ফরজও, কখনো কোনো ফরজ, কখনো কখনো ওয়াজিব, কখনো কখনো সুন্নাহ, এবং এটার বিভিন্ন 39 জায়গাতে দিন রাত্রে কেউ কেউ হিসাব করেছেন 39 জায়গাতে সালাত ও সালাম পড়তে হয়, এবং সারাদিন পড়লে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসবে তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। কিন্তু তাই বলে এটার দ্বারা আপনি যেই পদ্ধতি মিলাদ আবিষ্কার করেছেন তা তো এর সাথে সম্পৃক্ততা নেই।
এটার বিরোধিতা করা তো ফরজ। প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব হচ্ছে বেদাতকে প্রতিরোধ করা, বেদাতকে কখনো প্রশ্রয় দেয় ইমানদার করতে পারে, কষ্ট দিতে পারে না। আল্লাহ কুল্লি হাল যেটা বলতে চাচ্ছিলাম, এদের মধ্যে তৃতীয় গোষ্ঠী যারা আছে তারা আল্লাহ সম্পর্কে মনে করে যে আল্লাহ তালার ভিতরে কি সৃষ্টি ঢুকতে পারে। এদের মধ্যে কেউ কেউ এটা নাম দিয়েছে বেসাল শরীফ, মিলন। মিলন মিলন কত দিনে হবে গান গায় কেউ কেউ। আবার কেউ কেউ আছে এটাকে নাম দিছে খুশরোজ শরীফ, আনন্দ উৎসবের দিন। কেউ কেউ নাম দিছে বিয়ের দিন, ওরস, বিয়ে ওরস পালন করে, আবার প্রতি বছর বছর ওরস পালন করে। এগুলি সবই হচ্ছে এই বিভ্রান্তির পথ, যেগুলি সুফিবাদ তৈরি করে দিয়েছে। এগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। যেখানে সেগুলি হবে সেগুলির বিরুদ্ধে মৌখিক প্রতিবাদ করা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। যাদেরকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিয়েছেন তারা যে কোনো মূল্যে এদেরকে এগুলি প্রতিহত করা তাদের দায়িত্বের ভিতরে পড়ে না, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আপনার হাতে ক্ষমতা আছে কিন্তু আপনি চুপচাপ বসে থাকবেন, জনগণ যা ইচ্ছে তা করুক, তা হতে পারে না। আপনাকে নিজে ইসলাম বুঝতে হবে, ইসলাম মানতে হবে, ইসলামকে আপনাকে প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়ে এসেছেন। যদি না পারেন আপনি ছেড়ে দেন, কিন্তু আপনি হলে আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আপনি পারবেন না কেন, চেষ্টা করে দেখুন। আপনি অবশ্যই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা আপনার চালাতে হবে, নইলে আপনি ক্ষমতা গ্রহণ করার কারণে আল্লাহর কাছে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। তা রাসূলের ব্যাপারে তাদের কি বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের বিশ্বাস হচ্ছে আহমদ ও আহাদ একই ছিল। আহমদের মিম পড়িয়া আহাদ হইল, আহাদের চাকি মিম যুক্ত হইয়া আহমদ হইল। অর্থাৎ বুঝেন কিনা, আল্লাহ এবং রসুলকে তারা এক করে দেখে, নাউজুবিল্লাহ। এদের মধ্যে সুফিদের মধ্যে আরেক গোষ্ঠী আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসান কামেল নাম দিছে, এমন এক পূর্ণ মানুষ যার এই হবে সে হবে, এই হবে সে হবে, এই জাতীয় নাম দিয়ে তারা ভিন্ন রকমের পথে তাদেরকে রসুলের, তাদের মধ্যে কেউ কেউ রসুলের এবাদত দিকে চলে গেছে। এমনকি কেউ কেউ রসুলকে গায়েব জানে বলতেছে, রসুলকে সর্বময় ক্ষমতার অধিকারী বলতেছে। কেউ কেউ এই জাতীয় প্রত্যেকটি, এখনও তারা মনে করে রসুল সব জায়গার খবর রাখেন তাদের মধ্যে, এবং তারা মনে করে, অনেকে মনে করে সব জায়গায় উপস্থিত হন, এমনকি তারা মনে করে আপনি কি করতেছেন আপনার আমলনামা তার রসুলের কাছে পেশ করা হয়। অথচ এই জাতীয় হাদিস কখনো শুদ্ধ না। আমাদের আমলনামা রসুলের কাছে কখনো পেশ করা হয় না, আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমাদের শুধু ওই আমলটাই রসুলের কাছে যায় যেটা আমরা সালাত ও সালাম হিসেবে দেই। আমরা যখনই কোথাও সালাম দেই তখন ফেরেশতারা আল্লাহর রসুলের কাছে এই সালামটা নিয়ে পৌঁছে দেয়। আর যখন একটা সালাত আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের কাছে আল্লাহর কাছে আমরা চাই, রসুলের উপর সালাত দেয় আল্লাহ তাআলা 10 বার তখন রসুলের কথা আলোচনা করেন তার ফেরেশতাদের কাছে। একবার আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা 10 বার আলোচনা করেন। এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য। আল্লাহু আকবার। অথচ তাদের নিকট এইগুলি তাদের গ্রহণযোগ্য বিষয় নয়। তাদের কাছে আর ওলি হওয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস, নিঃসন্দেহে ওলি হওয়া সবচেয়ে বড় জিনিস। কিন্তু তাদের ওলি আর আহলুস সুন্নাতের ওলি এক জিনিস নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলি হচ্ছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান এবং তাকওয়ায় যারা পরিপূর্ণ তারাই আল্লাহর ওলি। ঈমান এবং তাকওয়ায় যারা পরিপূর্ণ তারাই আল্লাহর ওলি। ঈমান এবং তাকওয়া অনুসারে ওলায়াতের মর্তবা হয়। যার যতটুকু ঈমান আছে তার সাথে তাকওয়ার পরিধি অনুসারে সেই ব্যক্তি আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হবে, অথবা যদি কোনো দূরে সোজা অতটুকু শয়তানের বন্ধু হয়ে যাবে। আউলিয়াউর রহমান ও আউলিয়াউর শয়তান, শয়তানের অলি হবে অথবা রহমানের অলি হবে, এর বাইরে কেউ যাবে না। মানুষ এই দুইটার মধ্যে থাকবে। এদের নিকট না, অলি আলাদা গোষ্ঠী। এমনকি অলি কখনো কখনো তাদের কাছে বংশ পরম্পরায় অলি হয়, বংশ পরম্পরায়, অর্থাৎ অমুক বংশের অলি। এটা সুফিবাদ থেকে পেয়েছে তারা, এই শিয়াদের থেকে পেয়েছে, এরা শিয়াদের থেকে পেয়েছে। শিয়ারা যেমন বংশ পরম্পরায় ইমামত নিয়ে এসেছে, এরাও এখন বংশ পরম্পরায় ওয়ালায়াত নিয়ে এসেছে, অলি নিয়ে এসেছে। এই অলির যে তাদের সংজ্ঞা সম্পূর্ণ ইসলাম বিরোধী সংজ্ঞা, এই সংজ্ঞা ইসলামে অনুমোদিত নয়। তাদের কাছে অলির মর্যাদা নবীর একটু উপরে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের মধ্যে কেউ কেউ বলেছে নিজেদেরকে, তাদের মধ্যে কেউ কেউ বলে যে অলির মর্যাদা ঠিক যেমনিভাবে শিয়ারা বলে ইমামের মর্যাদা অনেক বেশি, তেমনি তারা অলির মর্যাদাকে অনেক বেশি তুলেছে। এইটা একই